1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে মরব না। প্রভু উত্তর দিলেন, যে আমাকে জানে সে কখনো মরে না। যদি তুমি আল্লাহর কোনো অলিকে সাধারণ ভাবো তাহলে জেনে রেখো, এটা তুমি ইবলিসের উত্তরাধিকার সূত্রে পেয়েছ। যেখানে মন কেবল সীমানাই দেখতে পায়, প্রেম সেখানেও গোপন পথ খুঁজে বের করে। কখনোই কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না, তবে স্রষ্টা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে। প্রকৃত খোদা প্রেমিকের সাহচর্যে থাকলে তাহার অন্তরেও খোদার প্রেম জাগরিত হয়ে ওঠে। প্রিয় মানুষগুলোর সান্নিধ্য গ্রহণ করো, যারা আন্তরিক নয় তাদের থেকে দূরে থাকো। বিদায় শুধু তারাই বলে যারা শুধু চোখ দিয়ে ভালোবাসে। তারা মনে করে চোখের দেখাই হলো একমাত্র ভালোবাসা। যারা আত্মা আর হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে কোনো বিদায় নেই, কারণ আত্মা আর হৃদয় থেকে দূরে যাওয়া সম্ভব নয়। এই যন্ত্রণা শেষে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং পরিশেষে তাকে জীবন নদীর পানীয় পান করতে দেয় না। তুমি কি তোমার আত্মার খোঁজ করছো? তবে তোমার মনের খাঁচা থেকে অবমুক্ত হও। আমাদের চারিদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা। দীপ্তিমান মোমবাতির মতো হওয়া মোটেও সহজ নয়। অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয়। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। কোনো কিছুর জন্য আল্লাহকে হারানোর চেয়ে আল্লাহর জন্য সব কিছু হারানোই মূল্যবান। প্রেমীরা পরিশেষে অন্য কোথাও মিলিত হয় না, বরং তারা তো সর্বদা একে অপরের মাঝেই বিরাজমান রয়। তোমার অন্তরের চোখ খোলো, চেয়ে দেখো। এই দুনিয়া একটা মায়া স্বপ্ন ছাড়া কিছুই নয়। বিশ্ব একটি খেলনা এবং আমরা সবাই এখানে খেলতে আসি। আমরা খেলছি আমাদের নিজস্ব নিয়ম অনুযায়ী। আমার হৃদয়ের সমুদ্র কেবল তোমার জন্যই প্রবাহিত হবে। প্রেমের ভিক্ষুক হয়েও না, ভালোবাসার দাতা হও। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময়ই সুন্দর। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। তুমি তোমার হৃদয়ের কোমলতাকে খুঁজে বের করো, এরপর তুমি সব হৃদয়ের কোমলতাকেই খুঁজে পাবে। অন্ধকার হয়তো বৃক্ষ বা ফুলকে দৃষ্টিসীমা থেকে লুকিয়ে ফেলতে পারে, কিন্তু হৃদয়ে প্রস্ফুটিত সত্য ভালোবাসাকে আড়াল করতে পারে না। যদি থাকে অতল, তবে দান করো তোমার সম্পদ। যদি থাকে সামান্য, তবে দান করো তোমার হৃদয়। গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই। তোমার জীবনে যেই আসুক না কেন তার জন্য কৃতজ্ঞ হও, কারণ অন্তরালে থেকে খোদা প্রত্যেককেই তোমার জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে এসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো। ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মতো, যাকে কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয়। একাকী বোধ করো না, কারণ সমগ্র পৃথিবী তোমার মাঝেই বিদ্যমান। যারা আত্মা আর হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে কোনো বিদায় নেই। প্রত্যেক ব্যক্তিকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে, এবং প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। প্রেমের সাথে আসে তীব্র যন্ত্রণা এবং প্রেমী সেই যন্ত্রণাকে নিরাময় করে। প্রেমী মুক্তি, প্রেমী শক্তি, প্রেমী
প্রেমী পরিবর্তনের গুপ্ত শক্তি। প্রেমী দিব্য সৌন্দর্যের দর্পণ স্বরূপ। যে তোমাকে সত্যি মন দিয়ে ভালোবাসবে সে তোমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত রাখবে। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর মানুষ নেই।